পৃথিবীতে আমরা বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছি অন্যের জন্য করতে করতে, অন্যের জন্য ভাবতে ভাবতে। কি বলেন আপনারা? বেশিরভাগ মানুষের বেশিরভাগ সময়ের বেশিরভাগ জীবনের টাইম আমরা পার করে ফেলেছি অন্যের জন্য করতে করতে, অন্যের জন্য ভাবতে ভাবতে। এখানে অনেক বাবা এমন আছেন যার টাকা দিয়ে, যার পরিশ্রমের ঘাম জড়া টাকাটা দিয়ে সন্তান সুন্দর সুন্দর পোশাক পরে, কিন্তু বাবা জীবন কাটিয়ে দিয়েছে, একটা বছর কাটিয়ে দিয়েছে একটা গেঞ্জি দিয়ে, এক জোড়া জুতা দিয়ে। এরকম অনেক বাবা আছে এখানে। একটু জোরে বলেন না, আছে না নাই? তো বাবার সে চাওয়া বিলীন কার কারণে? সন্তানের কারণে। একটু জোরে বলেন কার কারণে? স্বামীর ইচ্ছা বিলীন কার কারণে? বউয়ের কারণে। বউয়ের ইচ্ছা বিলীন করলো কার কারণে? স্বামীর কারণে। সন্তানের ইচ্ছা বিলীন করলো কার কারণে? মা বাবার জন্য। একটু খেয়াল করবেন, স্বামী নিজেকে বিলীন করছে স্ত্রীর জন্য, স্ত্রী নিজেকে বিলীন করছে স্বামীর জন্য, মা বাবা নিজের জীবন শেষ করে দিচ্ছে সন্তানের জন্য। একটু জোরে বলেন না। শিক্ষক নিজের জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছে ছাত্রের জন্য। এইখানে অনেক শিক্ষক এমন আছেন যার কাছে পড়ে অনেক ছাত্র এখন বড় বড় জায়গায় অফিসার, বড় বড় দামি গাড়িতে চড়ে, বড় বড় দালানে যার অফিস, কিন্তু ওই ছাত্রের শিক্ষক এখনো গ্রামে। বুঝার চেষ্টা করবেন প্লিজ একটু। শিক্ষক থেকে নিয়ে ছাত্র এখন 10 তলা বিল্ডিং এ, কিন্তু সেই শিক্ষকটা এখনো এখানে। বুঝতেছেন বিষয়টা? মা বাবা দিয়ে যাচ্ছে সন্তানকে, পেল কি? স্বামী দিয়ে যাচ্ছে স্ত্রীকে, স্বামী পেল কি? স্ত্রী করে যাচ্ছে সংসারের জন্য, স্ত্রী পেল কি? যার কারণে সবাই আছে। অনেক সময় তো আমরা এমনও শুনি, আজীবন করে গেছি কিছুই পাইলাম না। শুনছেন না এই কথাটা? শুনছেন না? শুনলে একটু বলেন না, আজীবন করে গেছি কিচ্ছু। মনে রাখবেন, শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব, আর বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই পৃথিবী আমাদেরকে ততক্ষণ মূল্যায়ন দিবে যতক্ষণ আমরা দিতে জানবো। একটু জোরে বলতে হবে। কিভাবে বুঝাই আপনাদেরকে? আপনারা হয়তো দ্বিমত পোষণও করতে পারেন, কিন্তু বাস্তবতা সামনে আসলে তো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। যে ঘরে যে টাকা কামায়, ওই ওর পরিবার, ওর বউ, ওর সন্তানকে দাদা দাদি নানা নানি একটু বেশি আদর করে। আর যে ছেলেটা টাকা কামায় না, তার বউয়েরকে দাম দেয় না, তার সন্তানকেও আদর করে না, এমন অনেক পরিবারও। আপন রক্তের দাদা দাদি নানা নানি পর্যন্ত এমন করে। আছে না এরকম? যে কামাবে, আসসালামু আলাইকুম, আসেন একটা চেয়ার দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद ही ना किनारा है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले। আমরা মানুষ কয়জন বলেন একটু? মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। আমরা মানুষ কয়জন? কিন্তু একটা মানুষের ভিতর কয়জন আছে? আসুন একটু খেয়াল করে দেখি। এই একটা মানুষে কারো পিতা, এই একটা মানুষে আবার কারো সন্তান, আবার এই একটা মানুষে কারো স্বামী,
আবার সে একটা মানুষে কারো শিক্ষক, আবার সে একটা মানুষে দোকানদার, আবার সে একটা মানুষে কারো বড় ভাই, আবার সে একটা মানুষে কারো ছোট ভাই, আবার সে একটা মানুষে কারো বন্ধু। পারতেছে মানুষ, কিন্তু ক্যারেক্টার আছে 10-20টা। একটা মানুষের ভিতরে কতগুলা পরিচয়, কখনো বাবা, কখনো সন্তান, কখনো স্বামী, কখনো ভাই, কখনো চাচতো ভাই, কখনো জ্যাঠতো ভাই, কখনো কাকা, কখনো মামা, কারো চাচা, কারো জেঠা, কারো বন্ধু, কারো ভাই। মানুষ, জোরে বলেন না মানুষ। আরেকটু জোরে বলেন মানুষ। একটা মানুষের ভিতরে এতজন, যে বাবা সে সন্তান নয়, যে সন্তান সে আবার বাবা নয়, কিন্তু আল্লাহ তাআলা মানুষেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, তার ভিতরে এমন সফটওয়্যার দান করেছেন, সে মা বাবার সামনে গেলে সন্তান হয়ে যায়, আবার সন্তানের সামনে গেলে বাবা হয়ে যায়। মানুষ কিন্তু, কষ্ট না হলে একটু জোরে জোরে বলেন না, মানুষ কিন্তু। এবার আপনারা একটু বলেন, যে বাবা হয় তার দায়িত্ব আছে না নাই? যে স্বামী হয় তার দায়িত্ব আছে না নাই? যে স্ত্রী হয় তার দায়িত্ব আছে না নাই? আচ্ছা, এই পৃথিবীতে আমরা বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছি অন্যের জন্য করতে করতে, অন্যের জন্য ভাবতে ভাবতে। কি বলেন আপনারা? বেশিরভাগ মানুষের বেশিরভাগ সময়ের বেশিরভাগ জীবনের টাইম আমরা পার করে ফেলেছি অন্যের জন্য করতে করতে, অন্যের জন্য ভাবতে ভাবতে। এখানে অনেক বাবা এমন আছেন, যার টাকা দিয়ে, যার পরিশ্রমের ঘাম জড়া টাকাটা দিয়ে সন্তান সুন্দর সুন্দর পোশাক পরে, কিন্তু বাবা জীবন কাটিয়ে দিয়েছে, একটা বছর কাটিয়ে দিয়েছে একটা গেঞ্জি দিয়ে, এক জোড়া জুতা দিয়ে। এরকম অনেক বাবা আছে এখানে। একটু জোরে বলেন না, আছে না নাই? তো বাবার সে চাওয়া বিলীন কার কারণে? সন্তানের কারণে। একটু জোরে বলেন কার কারণে? স্বামীর ইচ্ছা বিলীন কার কারণে? বউয়ের কারণে। বউয়ের ইচ্ছা বিলীন করলো কার কারণে? স্বামীর কারণে। সন্তানের ইচ্ছা বিলীন করলো কার কারণে? মা বাবার জন্য। একটু খেয়াল করবেন, স্বামী নিজেকে বিলীন করছে স্ত্রীর জন্য, স্ত্রী নিজেকে বিলীন করছে স্বামীর জন্য, মা বাবা নিজের জীবন শেষ করে দিচ্ছে সন্তানের জন্য। একটু জোরে বলেন না। শিক্ষক নিজের জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছে ছাত্রের জন্য। এইখানে অনেক শিক্ষক এমন আছেন, যার কাছে পড়ে অনেক ছাত্র এখন বড় বড় জায়গায় অফিসার, বড় বড় দামি গাড়িতে চড়ে, বড় বড় দালানে যার অফিস, কিন্তু ওই ছাত্রের শিক্ষক এখনো গ্রামে। বুঝার চেষ্টা করবেন প্লিজ একটু। শিক্ষক থেকে নিয়ে ছাত্র এখন 10 তলা বিল্ডিং এ, কিন্তু সেই শিক্ষকটা এখনো এখানে। বুঝতেছেন বিষয়টা? মা বাবা দিয়ে যাচ্ছে সন্তানকে, পেল কি? স্বামী দিয়ে যাচ্ছে স্ত্রীকে, স্বামী পেল কি? স্ত্রী করে যাচ্ছে সংসারের জন্য, স্ত্রী পেল কি? যার কারণে সবাই আছে। অনেক সময় তো আমরা এমনও শুনি, আজীবন করে গেছি কিছুই পাইলাম না। শুনছেন না এই কথাটা? শুনছেন না? শুনলে একটু বলেন না, আজীবন করে গেছি কিচ্ছু। মনে রাখবেন, শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব, আর বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই পৃথিবী আমাদেরকে ততক্ষণ মূল্যায়ন দিবে যতক্ষণ আমরা দিতে জানবো। একটু জোরে বলতে হবে। কিভাবে বুঝাই আপনাদেরকে? আপনারা হয়তো দ্বিমত পোষণও করতে পারেন, কিন্তু বাস্তবতা সামনে আসলে তো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। যে ঘরে যে টাকা কামায়, ওই ওর পরিবার, ওর বউ, ওর সন্তানকে দাদা দাদি নানা নানি একটু বেশি আদর করে। আর যে ছেলেটা টাকা কামায় না, তার বউকে দাম দেয় না, তার সন্তানকেও আদর করে না, এমন অনেক পরিবারও। আপন রক্তের দাদা দাদি নানা নানি পর্যন্ত এমন করে। আছে না এরকম?
যে কামাবে, আসসালামু আলাইকুম, আসেন একটা চেয়ার দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ही ना किनारा है, अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে। তার ভাইয়েরা, হাশরের ময়দানে পোশাকের কোনো দরকার, জোরে বলেন না দরকার। হাশরের ময়দানে জান্নাতে বাঁচার জন্য খাবারের কোনো দরকার, ওখানে ঘুমের কোনো দরকার, এগুলো দরকার কোথায়? দুনিয়ায়। বলেন এগুলো দরকার কোথায়? এইসব চাহিদা আমাদের দুনিয়াতে দরকার, পরকালে আমাদের এইসব কোনো চাহিদার দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, পানি খাওয়ার দরকার আছে না নাই? এই পানি খাওয়ার সিস্টেম আল্লাহ ইসলামে শিখিয়ে দিয়েছেন কিভাবে খেতে হবে। তাহলে তৃষ্ণা লেগেছে, আপনি পানিটা নিলেন, পানিটা খেলে তৃষ্ণা নিবারণ হবে, এটা দুনিয়ার সাইটের উপকার। কিন্তু আপনি যদি ইসলামকে ফলো করে পানিটা খেয়ে ফেলেন, তাহলে আপনার দুনিয়া তৃষ্ণাও মিটে যাবে, পরকালীন সওয়াবও যোগ হয়ে যাবে। আর একটু জোরে বলেন না। এবার বলেন এক লাভ নাকি ডবল লাভ? ডবল লাভ। এরপরেও যদি আমরা না নিই, আল্লাহ দিয়েছেন, আমরা নিচ্ছি না। এবার বলেন ইসলামের ভিতরে 24টা ঘন্টার মধ্যে আপনার যা যা কাজ আছে, এই প্রত্যেকটা কাজ নিয়ে কেউ কথা বলে নাই এই দুনিয়াতে। সমাজ বিজ্ঞানী সমাজ বিজ্ঞান লেখছে, সমাজ কিভাবে চালাইতে হয় সেটা লেখে নাই। মানুষ সামাজিক জীব, কিন্তু যিনি লিখেছেন উনি সমাজের সাথে সম্পর্ক রাখে নাই। আছে না নাই? যেমন আমরা, আপনারা, আমরা সবাই বলি অনেক কিছু, বাস্তবতায় নেই। কিন্তু আল্লাহ তাআলা নবীকে দিয়ে এমন ভাবে ইসলাম প্রচার করিয়েছেন, আদেশ দিয়েছেন পরে, করে দেখিয়েছেন আগে। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আদেশ দিয়েছেন পরে, করে দেখিয়েছেন আগে। মায়ের খেদমতের নির্দেশ পরে, করেছেন আগে। মা হালিমার সেবা করেছেন আগে, প্রতিবেশীর হক রক্ষা করেছেন আগে, সত্য কথা বলেছেন আগে, নীতিতে ছিলেন আগে, চরিত্র প্রেজেন্ট করেছেন পরে, আদেশ দিয়েছেন। তিনি নবী রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর বুকে এমন নজির দ্বিতীয় আর আপনি খুঁজে দেখতে পারেন। ওভারঅল সব দিকে আমাদের নবীর মতো। কথা বলেন না। এখানেই দেখেন না, মেয়ের বাপ কে কে আছেন? হাত তোলেন। হ্যাঁ তুলি ফেলাই, ওনারা তুলিলে তুলন, তুলিলে নাই। তুলি, ঠিক আছে, মাইয়ার বাপ। এবার নামেন। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান তো, আওয়াজ দিয়ে বলেন না। নবীর মতো একজন দায়িত্ববান স্বামী দেখান তো, আর একটু জোরে বলেন না। নবীর মতো একজন ইমাম দেখান তো, নবীর মতো একজন লিডার দেখান তো। নবীকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, ওভারঅল সব দিকে, জিসকা কোই সানি নেহি वो নবী হামারা है। সুবহান। মানে ওনার সাথে প্রতিদ্বন্দ্বী করার মতো কেউ নাই, ওনার সাথে তুলনা দেওয়ার মতো লিগ্যালি কেউ নাই। তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলাইহি। এবার আসেন একটা মজার বিষয়, চলেন একটু বোঝার চেষ্টা করি। আত্মসম্মানে যদি আঘাত লাগে, যতই প্রিয় সম্পর্ক হোক, এটা কিন্তু আর কেউ কন্টিনিউ করে না, শেষ, ব্রেকআপ। তো
রাস্তা আলাদা মাতে তো কেন আওয়াজ দম পরিবুত বলতা তোর রাস্তা আলাদা রাস্তা তুই কে মর আইকে যাই ঠিক আছে না যে ধর্মেরই হোক যে মতেরই হোক সম্মান সবার চাওয়া ঠিক আছে কিছু জিনিস আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব একটা মানুষের জীবনে কি কি দরকার হয় আপনারা একটু মিলাই দেখেন কাপড়ের দরকার বলেন না থাকার জন্য একটা ছাদের দরকার তারপরে বেঁচে থাকার জন্য খাবারের দরকার খাবারের চাইতে বেশি পানির দরকার পানির চাইতে বেশি দরকার হচ্ছে নিঃশ্বাস ঠিক আছে নিঃশ্বাসের চাইতেও বেশি দাম মানুষের কাছে যে জিনিসটা এটার নাম হচ্ছে সম্মান আশা করি আপনারা একমত হয়েছেন নিঃশ্বাসের চাইতেও দামি হচ্ছে কি সম্মান আপনি যদি আমাকে সম্মান দিয়ে শাক দিয়ে ভাত খাওয়ান আলহামদুলিল্লাহ আর আপনি যদি আমাকে অপমানের উপর অপমান করে পোলাও রোস্ট বিরিয়ানিও দেন নামবে না এটা তাহলে সম্মানের শাক দিয়ে যে শান্তিটা পাওয়া যায় অপমানে পোলাও রোস্ট বিরিয়ানির মধ্যে সেটা এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো এই 5-6টা জিনিসের ভিতর আপনার আমার কোনটার বেশি দরকার একটু জোরে বলেন না সম্মানের চাই তার বেশি কিছু দরকার এবার আওয়াজটা একটু বড় করে দিবেন এই সম্মান যেটা আপনার চাওয়া সেটা কার কাছে আছে আর একটু জোরে বলেন এরপরে যে নিঃশ্বাস দরকার সেই নিঃশ্বাস কার হুকুমের মধ্যে আছেন এবার যে পানিটা আপনার দরকার সেই পানিটা কার হুকুমে চলে আপনার যে খাবারের দরকার সেই খাবারটা কার কাছে আছে আর একটু জোরে জোরে বলেন না কার কাছে আপনার সেই ঘরকে ছাদ বানিয়ে দিতে পারেন কে আপনার অল্প পুঁজির ব্যবসার মধ্যে বিশাল লাভ এনে দিতে পারেন কে রিজিকের মালিক কে হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে আমাদের স্বপ্ন পূরণ করতে পারেন কে আমাদের সমস্ত চাওয়া সেকেন্ডের ভিতর বাস্তব রূপে দিতে পারেন কে তাহলে আপনার আমার সুখে থাকার জন্য যে লিস্টটা আপনি আমি করেছি সুন্দর জীবনের জন্য এই সমস্ত চাহিদা যিনি পূরণ করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ তাহলে তো হিসাব মিলে গেল চানেওয়ালা আমরা দেনেওয়ালা আল্লাহ চাচ্ছি আমরা দরকার আমাদের আছে রবের দরবারে তা হয় কিভাবে পাওয়া যায় আলেম ওলামা আল্লাহর ওলিরা বলে এত চিন্তা বাদ দে একটা কাজ কর তোর সমস্ত সম্পর্ক রবের সাথে জুড়ে নে সুবহানাল্লাহ জোরে বলেন না তোর সমস্ত সম্পর্ক রবের সাথে জুড়ে নে তোর সমস্ত চাওয়া পাওয়া হয়ে যাবে স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে দিতে পারেন কে চাচ্ছি কারা তাহলে আমাদের যদি দরকারই হয় ওনার কাছে যাওয়া ছাড়া ওনার কাছে নত হওয়া ছাড়া ওনার কাছে সিলিন্ডার হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই আমার নাই আপনারটা আপনি বলেন দ্বিতীয় কোনো উপায় নাই এবার আপনি যে মতেরই হন না কেন জায়গা একটাই দোকান একটাই অন্য মাতেকা মানুষ নাই তো বুঝি ওয়া যারা যারা জিন্দা আছো একবার হ মারহাবা ইয়া আজরাইল ডর হই গলি দে মারহাবা ইন আর কেন জোর হ ভাই মারহাবা আমার আওয়াজ কি বুঝা যাচ্ছে পিছন পর্যন্ত শোনা যাচ্ছে একটু শুনলে একটু রিপ্লাই দিবেন কারণ কবরস্থানেও মানুষ আছে এখানেও মানুষ আছে কিন্তু কবরস্থানে আওয়াজ নাই এখানে যদি আওয়াজ না থাকে দূরের মানুষে বলবে যে কয় কবরস্থানে ওয়াইজ করতেছে মনে হয় জামিলে লেগে যাবে একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা দরকার কাদের আমাদের দিতে পারবেন কে আল্লাহ তাহলে কানেকশন লাগাতে হবে কার কাছে আল্লাহর কাছে আর দ্বিতীয় কোনো উপায় নাই এবার ইসলাম যে কত সুন্দর এবং কত স্মুথ কত ক্লিয়ার আল্লাহু আকবার আল্লাহ কোথায় আর আমরা কোথায় বিষয়টা এটাই তো বাহ্যিকভাবে দেখা যায় এখন একজনে বলবে যে কিরে তোর দরকার দিবে আল্লাহ তুই কই আর আল্লাহ কই প্রশ্নকারী তো প্রশ্ন করতেও পারে চাহিদা বান্দার
দিবেন আল্লাহ। তো বান্দা তো জানে না আল্লাহর ঠিকানা, তো ঠিকানাই যদি না জানে দোকানটাতে যাবে কিভাবে? এই রবের ঠিকানা বান্দার কাছে জানাই দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছেন তারাই হচ্ছে নবী রাসূল। নবী রাসূলের কাজটাই ছিল আল্লাহর ঠিকানা জানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মেসেঞ্জার অফ গড যেটাকে বলা হয়, মেসেঞ্জার অফ আল্লাহ, মেসেঞ্জার মানে কি? বার্তা বাহক, বার্তাটা দেয়। রবের বার্তা বান্দার পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন শুধু এই কাজটা করার জন্য। আমার বান্দার চাহিদা আছে, তারা আমাকে চিনেও না জানেও না, আপনাদের কাজ তাদের কাছে আমার ঠিকানাটা দিয়ে দেওয়া, আমার নামটা জানাই দেওয়া, আমার পরিচয়টা জানাই দেওয়া, আমি কি করলে খুশি হই, তারা কি করলে খুশি হব আমি, এটা একটু জানাই দিবেন। এটাই হচ্ছে নবী রাসূল। যুগে যুগে আসছে, সবাই দায়িত্ব পালন করছে। এখানে একটা কথা মনে রাখবেন, আমাদের ধর্মের নাম কি? পৃথিবীর বুকে যত নবী এসেছেন সবাই ইসলাম ধর্মেরই ছিল। বিষয়টা এমন নয় যে আমাদের নবী আসলেন ইসলাম আসলেন না, আদম নবী থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে। আদম নবী থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে, আর আমাদের নবীর বেলায় এসে কমপ্লিট হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক বলছেন, ও নবী রাহমাতুল লিল আলামিন, যে ধর্মের সূচনা আদম নবীর ট্রাম থেকে আমি করে দিয়েছি, সেই ধর্মটা আপনি নবী পর্যন্ত এসে আমি আল্লাহ কমপ্লিট ঘোষণা করে দিয়েছি। এটার নাম ইসলাম। ইসলামের চাইতে পুরাতন কোন ধর্ম কেন? পৃথিবীতে আদম নবীর আগে কোন মানুষ, আদম নবীর ধর্ম যেটা সেটাই সবচাইতে পুরাতন। সুবহানাল্লাহ কে আরেকটু আস্তে বলা যাবে? সিডিংয়ে হইলে মনে খুশি হবো। আল্লাহ এটা আল্লাহ ইল্লে করার দেয়। একবার হ ভাই সুবহানাল্লাহ। আচ্ছা একখান হাস করি, মেড ইন সিডেঙ্গের আওয়াজ একবার হস ভাই সুবহানাল্লাহ। ইয়া না লাগাতে সিডেঙ্গে বসি, নয়তো রোহিঙ্গা ঢুকি কি বাংলার কেন ওয়া রোহিঙ্গা তাইলে নমাইতো। আর আর মেড ইন সিডেঙ্গে যারা এটার একবার হ মারহাবা। ইয়া আওয়াজই বাজি না বাজি সাই বাবা রোহিঙ্গা মারহাবা হই ঢুকি না যাই। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এবার দেখেন কত ইজি না বিষয়গুলা, বিষয়গুলো বুঝতে কত ইজি না। এই ইজিটারে বিজি আমরা বানাই। গণিত কঠিন সত্য, কিন্তু এতই যদি কঠিন হতো পৃথিবীতে এত গণিতের মাস্টার আসলো কোন জায়গা থেকে? কিছু কথা বলে না। পদার্থ বিজ্ঞান অনেক কঠিন, অনেক টাফ জানি, এত বৈজ্ঞানিকের জন্ম হইল কেমনে? সবকিছুই কঠিন। প্রথমের দিকে লেগে থাকলে, বন্ধুত্ব হয়ে গেলে ওই কঠিনটাও আপনার জন্য সহজ হয়ে যাবে। এই পৃথিবীর কেউ কখনো ভাবেনি যে মানুষ বাতাসের সাথে উড়বে, কল্পনাও করে নাই। দাউদ আলাইহিস সালামের যুগের উম্মত যদি আল্লাহ যদি 10 মিনিটের জন্য যদি হায়াত দিয়ে বর্তমান পৃথিবীতে তাদেরকে পাঠায়, তারা বিমান উড়া দেখে স্ট্রোক করে মরে যাবে, তারা গাড়ির ভিতরে মানুষ দেখে স্ট্রোক করে মরে যাবে, তারা ভিডিও কলে কথা বলতে দেখলে স্ট্রোক করে মরে যাবে। কারণ তাদের পৃথিবী ছিল এক পৃথিবী, আমাদের পৃথিবী আরেক পৃথিবী। তো সবকিছুর আবিষ্কারক তো ফেরেশতা নয়, সবগুলো তো বান্দা আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তো আবিষ্কার করেছে। কঠিন প্রথমে সব কঠিন, কিন্তু যে অধ্যবসায়ে রবের উপর ভরসা থাকে, চেষ্টা প্রচুর থাকে, ওই কঠিনটাও একদিন আপনার কাছে সহজ হবেই হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য পড়াকে কঠিন ভাবার কোনো দরকার নাই, কারণ যিনি বইটা লিখেছেন তিনি কোনো ফেরেশতা না, আপনার মতোই একটা মানুষ, আপনার মতোই চোখ, আপনার মতোই ব্রেন। হয়তো তারটা একটু বেশি অ্যাক্টিভেট, আপনার একটু কম অ্যাক্টিভেট, পার্থক্য এতটুকুই। এনে তো বহুতজন আছে অঙ্ক পরীক্ষার আগের দিন ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হইকুম জানি না অবারা দিলে বহুত আছে তো না মাথা কা ওয়ারো জোর হনা আছে না। আবার যেদিন না গরম সারে ফরা দি ফরালো বুবুলি হইয়ে দিন তো আরো ঘুম জানি না অবারে রাতভর শুধু দোয়া করছি আল্লাহ সারি বেজান মরি যাবি।
নাই ফানলারেন রে ওদের দুন মানুষ মর অ্যাক্সিডেন্ট করে সার গো যাইতে খুব ভালো হইতো আছে না একটা জিনিস বুঝার চেষ্টা করবেন কঠিন সব কঠিন কিন্তু রবের দয়া যখন হয়ে যাবে এই কঠিনটাও আপনার জন্য এতটুকু বুঝতে পেরেছেন যে বিষয়টা আমার ভাইয়ের আমাকে দিয়েছেন এই বিষয়টা বুঝতে গেলে এই ধারাবাহিকতা আসতে হবে না হয় গোড়ায় গিয়ে আপনি স্ক্রু মিলাতে পারবেন না তো স্ক্রু ড্রাইভার আছে স্ক্রু আছে হুট করে ডুবে দিলে তো ওইটুকু ইনসিডেন্ট দিয়ে মাপতে হবে তো পয়েন্ট ঠিক আছে কি নাই কথা বলেন ঠিক কি না এবার চানেওয়ালা কারা দেনেওয়ালা কে এই আল্লাহ এবং বান্দার মাঝখানে যিনি মধ্যস্থতা করেছেন আল্লাহর পক্ষ থেকে ওনারাই হচ্ছে নবী ওনারাই হচ্ছে রাসূল আস্তে আস্তে সবাই পেয়েছেন যাদের ভাগ্যে জুটেছে আমরা পেয়েছি ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনকে আরেকটু জোরে বলেন এবার বলেন আমাদের ধর্মের নাম কি আমি প্রশ্ন করব আপনারা শুধু জোরে জোরে বলবেন আমাদের ধর্মের নাম কি ধর্মটা কি গরু ছাগলের জন্য না পশুর জন্য না মানুষের জন্য এবার বলেন মানুষের ভিতর 24 ঘন্টা দিন রাত আছে না নাই এবার বলেন এই মানুষের 24 ঘন্টা দিনের মধ্যে রাত এবং দিন আছে না নাই প্রত্যেকটা কাজের মধ্যে ভালো দিক আছে না নাই প্রত্যেকটা কাজের মধ্যে খারাপ দিক আছে না নাই এবার আমি সব জ্ঞানী গুণী মানুষের কাছে প্রশ্ন রাখবো উত্তরটা দেন পৃথিবীর বুকে প্রত্যেকটা কাজে ভালো আছে খারাপও আছে পজিটিভও আছে নেগেটিভ আছে ভালো আছে খারাপ আছে কোনটা চান খারাপটা চান না ভালোটা চান তো কোনটা ভালো আপনাকে ছাত্র হিসেবে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে শিক্ষক সন্তানকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে মা বাবা ছোট ভাইকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে বড় ভাই কর্মচারীকে যিনি শিখাই দেয় ওনার নামে মালিক তো মালিক তো সবকিছু জানে না শিক্ষকের মতো শিক্ষক তো সবকিছু জানে না মা বাবার মতো মা বাবা তো সবকিছু জানে না ভাইয়ের মতো ভাইয়ের তো সবকিছু জানে না বন্ধু যা জানে বন্ধুর মতো কেউ কিছু জানে কেউ কিছু জানে না এবার বান্দা প্রশ্ন করে মওলা 24টা ঘন্টার মধ্যে আমার ঘুমানো লাগবে ঘুম থেকে উঠা লাগবে নাস্তা করা লাগবে কাজ করা লাগবে হাঁটা লাগবে বসা লাগবে প্রতিবেশীর খেয়াল রাখতে হবে সমাজ খেয়াল করতে হবে সংসার খেয়াল করতে হবে আমাকে বিয়ে করতে হবে আমাকে বউয়ের সংসার করতে হবে আমাকে স্বামীর সংসার করতে হবে আমি এত কিছুর মধ্যে কল্যাণটা কিভাবে নিব রব্বে কারীম বলে তোমাদের জন্য একটা কল্যাণময় গাইডলাইন দিয়ে দিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামকে ফলো করো কল্যাণে কল্যাণ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীর উম্মত সবাই একবার মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ ধর্মের নাম কি ইসলাম জোরে বলেন ইসলাম ধর্ম কাদের জন্য এবার আমি প্রশ্ন করব আপনারা শুধু একটা উত্তর দিবেন যে শুধু কল্যাণের জন্য ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে কেন দান করেছেন বলেন না কল্যাণের জন্য একটু মুখ থেকে বললে খুশি হব কাদের কল্যাণ তো নিজের বালা যদি নিজে ন বুঝে এটা বুঝাইব হনে হতান একবার মাথাত বয় ফেলো ভাই নিজের বালা যদি কেউ নিজে ন বুঝে এটা বুঝাইব হনে বোধ ফোয়ারে ফরাই বেলায় মা বাপে হত কষ্ট করে এরপরে তো হইতো না শেষ পর্যন্ত মা বাপ তার ফালা দিন না পারে হতে যা গ্যারেজত কি শিখু নহয় ফানলার বেকি নাইগা হইতাম হাতু দিয়া মনত আই চিটাঙ্গর বাইরে ওয়াইজ করির ফানলার গ্যারেজত যাই রিক্সা চালাগো কিয়া তুই আর ফদে ফালাই দিত না পারিত তো শেষ পর্যন্ত ছোট ভাই যাতে ডাক্তার ওই বাইরই কেন জলের হত্যারণী এখন হতা মনে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে ঘটনার পিছনে অবদ্ধ ঘটনা তাহে ইয়া ছোট ভাই ডাক্তার ওইরে বাইরে ওইরে বিয়ে করছি না নমাতের তো বড় ভাই জিবে গেরাছ চুরি করে বউ বিয়ে করছি না করছি এবার দুনুয়ার বউ আছে না এক ঘরত আছে না এক সমাজত আছে না এবার মানছে হার বউরে বেশি সম্মান করে ইয়া বড়ুয়ার বউ জ্বলেন না না জ্বলেন এবার বড়ুয়ার বউয়ের রাতিয়ে যাই রাহতে ওডা ফরা হইলে ফট্টু নো বয়ুস্কা আমায় ফট্টু নো বদি তুই কেন জানো হয়তো তুই যদি ফট্টু বসতি
আজ এ সম্মানী নাই পাইতাম উকিলুর বউ হই তোমারে তো ওই যাই আফসোস করে দেয় ভুল করছি দি 30 বছর আগে সাদা ভাই দি ইয়া আর বুলুর হারনে আর বউ সাদা ভার কিছুদিন বাদ আর ফুয়া মাইয়াও বই তারাও হবু দে ওই তারার তুম দাম হম দিয়ে রে সাজাই তারাও পাইবো ভুল একজনের সাজা এতাল্লাই বুদ্ধিমানে কি করে অত ন আইন নিজল্লাই নফইল কি অন্তত আর বউ হওয়ার একখান সুন্দর ভবিষ্যৎ দিবেল্লাই নাম দিবেল্লাই সম্মান দিবেল্লাই আর তো একখানা ফরন দরহার ফরম মানে আবাসাই নহল করে ফইতাম হইতি না আবাসাই এত হবু দুজুরো হই যায় কষ্ট অন্য ইমানদার ভাই তাহলে ধর্মের নাম কাদের জন্য আমাদের কি করবে কল্যাণ বলেন আমাদের কি করবে কল্যাণ ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা আদেশ আছে প্রত্যেকটা আদেশে মানব জাতির জন্য কল্যাণ আমি শব্দটা কি বলেছি একটু খেয়াল করবেন ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা নিয়ম কানুন আছে সবকিছু মানব জাতির জন্য কল্যাণ মুসলিম জাতির জন্য কল্যাণ বলি নেই মানব জাতির জন্য কল্যাণ কেন কোরআনটা শুধু আমাদের নয় কোরআনটা সবার ইসলামটা শুধু আমাদের নয় ইসলামটা সবার নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের নয় নবী রাহমাতুল লিল আলামিন সবার ইসলামটার আদেশ নিষেধ শুধু আমাদের জন্য নয় সবার জন্যই কল্যাণ তো পার্থক্য কোথায় হলো আল্লাহ কোরআন সবাইকে দিয়েছে ওনারা নেননি আমরা বুকে টেনে নিয়েছি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে দিয়েছেন ওনারা নেননি আমরা দামি হয়েছি এই জায়গায় ওরা বাদ দিয়েছে আমরা গ্রহণ করেছি কিন্তু কোরআনের আইন ইসলামের আদেশ যে কেউ যদি পালন করে কল্যাণ পাবে সুবহানাল্লাহ কি বলা যাবে যুবক ভাইদের আওয়াজ আর একটু বড় লাগবে বলেন সুবহানাল্লাহ দেখি এবারে মন খুলে কারো জবান যেন চুপ করে না থাকে সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सल्ले अला এবার সবাই একবার মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ এবার যুবক ভাইদের আমি একটু শ্রদ্ধার সাথে মনোযোগ চাচ্ছি এই লাইট মানুষের উপকারের জন্যই বানানো হয়েছে কিন্তু এটার মধ্যে লাভও আছে এই মোবাইল বান্দার উপকারের জন্যই বানানো হয়েছে কিন্তু এটার রেডিয়েশন লাভও আছে ক্ষতিও প্রত্যেকটা কিছুতে আপনি ডানে বামে যেখানে তাকান প্রত্যেকটা কিছুতে লাভও আছে লসও আছে এই যে ইট বানাচ্ছে ইট লাভ ধোঁয়া ফ্যাক্টরি লাভ বর্জ্য প্রত্যেকটা কিছুতে লাভও আছে লসও আছে মানে লস ছাড়া আমরা লাভ নিতে পারবো কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন এখানে লসের ল পর্যন্ত নাই সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে ভাইয়া ইসলামকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন যেখানে লসের ল পর্যন্ত নাই শুধু লাভ আর লাভ লাভ আর লাভ কল্যাণ আর কল্যাণ
আপনারা কি লাভ চান না লস চান? একটু নিবেন না বেশি নিবেন? ক্ষণস্থায়ী নিবেন না চিরস্থায়ী নিবেন? অল্প নিতে তো কেউ রাজি না, সবাই তো চিরস্থায়ীটা একটু বেশিটাই নিতে চায়, তাই না? আল্লাহ তাআলা বলে যে যারা বেশি লাভ চাও, চিরস্থায়ী চাও, তোমাদের জন্য আমি ইসলাম দিয়েছি। আল্লাহ কি রকম? আল্লাহ পাক বলে, বান্দা তুমি মায়ের পেটে ছিলা যতদিন, তার চাইতে বেশি থাকবা দুনিয়ায়। দুনিয়াতে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা কবরে। কবরে যতদিন থাকবা হয়তো তার চাইতে বেশি থাকবা হাসরে। হাসরে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা তুমি জান্নাতে, হয়তো জাহান্নামে। তোমার জীবনের শেষ নাই। মনে রাখবেন, মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে হচ্ছে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু। মাঝখানে যে সেতু, তার নাম মৃত্যু। মৃত্যু মানে ডেস্ট্রয় নয়, নতুন একটা জীবনের শুরু হওয়া। এবার বান্দা বলে যে মাওলা লাভ চাই। রব বলে যে কেমন লাভ? বলে যে বান্দা বলে যে মাওলা চিরস্থায়ী লাভ চাই। রব বলে যে তাহলে ইসলামকে তুমি ফলো করো, গ্রহণ করো। কিভাবে? তুমি ইসলামের প্রত্যেকটা আদেশকে যদি মানো, দুনিয়ার কল্যাণও পাবা, আখিরাতের কল্যাণও পাবা। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, দুটোটাই আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আওয়াজই উন্নি সাই সিডিংয়ে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ো সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা सबसे औला हमारा नबी, सबसे बाला अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे हमारा नबी, सबसे बाला আরার দলত যুন আসন নবীর উম্মত, তারা একবার হন মারহাবা। আর কেন ওয়াসিব বড় হবো না ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আরার নবী বড় ঈদে মৃত্যু কই না কেয়া? সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ আমরা বলি না? এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলে, তোমাদের সঠিক পথে থাকার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য ব্যক্তির দরকার, ছাত্রের শিক্ষকের দরকার, সন্তান মা বাবার মোকাফেক্কি। একটু জোরে বলতে হবে, ছোটরা বড়দের মোকাফেক্কি। কিন্তু আমার নবীকে আমি আল্লাহ এমন ভাবে পাঠিয়েছি, আমার নবী আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো মোকাফেক্কি নয় নয় নয়। সুবহান।
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যদি হষ্ট নয় এর কেন সামনে চলে এমনি আর একখান অনুরোধ এই রাস্তায় যে তাঁরা চলার রাস্তা আইতে গেলে যদি ওনারা গর ট্যাং লাগে জিনিস তো অসুন্দর হবো একখান সাবি জন নি যাতে আমরা রাস্তাও ঠিক থাকে একখান সামনে চলিয়েন মাশাআল্লাহ মাশাআল্লাহ কেন সাবি জন সামনে জঙ্গ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান অফ জেসিকা গ্রুপ ইন্ডাস্ট্রি লিমিটেড মান্যবর জনাব আলহাজ জসিম উদ্দিন আহমেদ ভাই মঞ্চত্ব শিফান্যম স্বাগতম জানাই একবার হন মারহাবা। আল্লাহ বেগুন তশরিফ আবারে কবুল করুক আর যারা এর আর ভাই কলর আল্লাহ কবুল করুক আর আরা যারা আইসি আল্লাহ আরা বেগুনের মাপ করি তো কষ্ট নহন ভাই সৎসঙ্গে স্বর্গবাস বেগুনুল্লাহ হয় না হয় কিন্তু হতাইবে নবিল্লা নজার মাতন না মৃত্যুকুর ভিতর বড়ই মিশতা এন ভাবে বড়ই দে যারা মিশতার অভ্যাস আছিল তারা হতে ওয়াই নহইউ আল কিযবু ইউহলিক আল কিযবু ইউহলিক আল কিযবু ইউহলিক নহইউ আসিদকু ইউনজি বেকুনে সত্য হতা হওয়া শুরু করি কেন আল্লাহ হদিন তোরার ব্রেন উদ্দেক্তু নু ইনায় আল্লাহ গজ্জিদি ইন্নাকা বিআয়ুনিনা কুরআনত আল্লাহ হদে আন নবীর কেউর দরকার নাই আন নবীর আই আল্লাহ নিজে গাইডলাইন দিয়ে দি ভাই আর কেন জোর হন না সুবহানাল্লাহ এই নবীর দিয়ে আল্লাহ ইসলাম দিয়ে দে সাজাইয়া রে এবেলা আই জিন হতা হইতাম চাই কেন মনোযোগ দিন ইসলাম মধ্যে নামাজ পড়তে হই না তাহলে আর আপনি দিন বাবনের দরকার নাই আর তো বুঝুম করিব যে জানতে ইসলামে হই তাহলে আর আল্লাহ দেব তো দুনিয়ার কল্যাণও আছে আখিরাতের কল্যাণও আছে। এবার ইসলামে হই দে মাই মরদ ফকলের বোরখা পরো না এন হইতো ডরাদ্দ সব ইসলামে হই দে মরদ ফকলের বোরখা বিন্দু হই না মরদ ফকলের বিন্দু তাহলে দেব তোর কল্যাণ আছে। ইসলামে হদ্দে মাই ফকলের বোরখা বিন্দু তার মানে দেব তোর কল্যাণ আছে। ইসলামে হদ্দে টিয়া হালাল ভাবে হামো পরিশ্রম করি হামো চুরি করি হামো জোর হ না ব্যবসা করি হামো চুরি করি হামো টিয়া টিয়া ইসলামে হদ্দে ইল্লে হামাইও ইল্লে না হামাইও জিয়ান হা হই এন ড কল্যাণ জিয়ান না হই এন ড কল্যাণ সুবহানাল্লাহ কেন জোর হন না বাজ। আচ্ছা এবার বেগ দিন বাদ দিলে এখন অঙ্ক না ওনারা মিলাইলে বুঝিবেন দিন দিন মানুষ বেশি সুস্থ না অসুস্থ ডাক্তার হদে ওষুধে হামই তুনু যতক্ষণ তুই জীবনের নিয়ম আনিবে ও ডাক্তার মশাই নিয়ম কি অত গুমজা শতক্ষণ হয় তাই গুমজা স হস কি হ আমি খাই হচ্ছে বার্গার স্যান্ডউইচ পিৎজা আমাদের টক ফুসকা চটপটি আদি মেগিন মানা আর না হাবি না তো কি খাইতাম শাক খাবি লাল শাক নাম হনা অভিশাক সবজি খাবি আমা ইন তাই না হাই হা যদি বাইস্তু সস এবার আর বদ্দা করো তাই এর বাবার দেখি রে ডাক্তার তো আর ক্ষতি না চাই বালা চাই আর ইনকা হয়তো হর
ইন হাইতু যাতে হই কল্যাণল্লাই আর বদ্দায় বলে ইসলাম গবেষণা করি সাদে একই হতাশার 1400 বছর আগে নবী রহমতুল্লাহ আলামিন হই গি এবার আর বদ্দা মাথা তার দিবাবে তবু কাই তো মনে করি যদি ধর্মই বেসওয়াবত ধর্ম আজ যদি দেখি দেন কল্যাণ আর কল্যাণ দুনিয়ারও কল্যাণ আছে আখিরাতেরও কল্যাণ আছে এবার ওনারা কেন জানি সত্যি করে আর হন চাই বেগুন মানুষ গ্রামত্তন হন্ডে যাইতো চাই আমি কিন্তু বোম মারি দিম দেবা আজ আবাজি বেজোড় হইলে আর কেন জোর হন্ডে যাইতো চাই শহরত যাইতো চাই কিন্তু হন্ডের মানুষ বেশি সুখী হন্ডের মানুষ বেশি সুস্থ হন্ডের মানুষের ভিতর বেশি মিল আছে জোর হন না হন্ডের মানুষের ভিতর বেশি মায়া ভালোবাসা আছে হন্ডের মানুষের ভিতর বেশি আন্তরিকতা আছে হন্ডের মানুষের মন চিন্তা বালা জাদ্দা হন্ডে বুঝিল সুস্থ মানুষ বেশিরভাগ গ্রামত কিয়া হতে গ্রাম অমৃতি রাইত 9টা বাজিলে বহুত রাইত আর শহর অমৃতি 2টা বাজিলে লাগাতে মাগরিবের হরই ঘুম যাত দে এক টাইমে উড়ে দে আর এক টাইমে তো গ্রামের মানুষের জীবন সাথ দে ঘুম যাত দে তাড়াতাড়ি উড়ে দে কুড়াল ডাক্তার হতে ইল্লে জীবন বানাইতেলে উপকার হবি 1450 বছর আগে নবী হতে ওয়া উম্মত ফজর থেকে তাড়াতাড়ি করে উঠো নামাজ পড়ি ফজরের ঠান্ডা বাতাস দিয়ে লাগাইও ব্রেইনুল্লাহ বালা শরীরুল্লাহ বালা নিঃশ্বাসুল্লাহ বালা অক্সিজেনের ঘাটতি পূরণ করিবেল্লাহ বালা ইয়া ডাক্তার জিন হরিন মিলাদ দেখাল্লো ভিন্ন মাতে তো আরো জোর হনো ভাই ডাক্তার কি হারা বললে পরামর্শ দেন বালার লাই ডাক্তারের বালা প্রশ্ন বেগিন বালা হতা বেগিন ইয়া মিলাদ দেখাল্লো ভাইয়ে যেদুন ডাক্তার হাসে যাবেন রোগ লইয়ে ডাক্তার কলে প্রথমে কি যা যা চেকআপ করানোর পর একা হতা হয় বেশি বেশি কি হাইউ ওয়াইন্ডা বা হতে সিটিং নাই ভালো বেগুন রঙে ঢুকি কি ভালো কাজ জোর হন আওয়া বেশি বেশি কি হাইউ ভাত ভাত রুটি বার্গার পানি মামা কেয়া ওটা তোর শরীরের মধ্যে 3 ভাগ পানি পানি হইতো ঠিক আছে না এবেলায় নমকান বুঝুন যত রোগ বেগ রোগের মূলল দি এটা লারা সিরিঙ্গে বাসার কাহতা মাইলি বেরে রিবে যদি না দেখতো মুরব্বি কল হন না বাজি নি তারা ইয়ং জেনারেশন ইন হয়তো উনো যত জামিলের মূল মাইলে বেরে রিবে না দেখতো নাক ডাই গুম যাইতাম ইয়াইবেল্লা বলি দূরম বরদ দে আছে না নাই আরো জোর হন আছে না নাই ডাক্তার কলে দেবেন দেখানা বাসা দে ও ডাক্তার কিয়া ওদের রোগের সৃষ্টি হতে ফেরত ইন ডাক্তার কলে হতে 2000 সালত 23 সালত 1450 বছর আগে আনার নবী কি হতা হইল সুবহানাল্লাহ কি হইবেন না সাহেব বেগুনে মিলে একবার সুবহানাল্লাহ হন সাহেব আর একখানা